কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এটিআই একসময় গাইবান্ধা জেলার একমাত্র কৃষিভিত্তিক এই প্রতিষ্ঠানটিতে ভর্তির জন্য হুমড়ি খেয়ে পড়ত শিক্ষার্থীরা। কিন্তু দিন দিন প্রতিষ্ঠানটির প্রতি শিক্ষার্থীদের আগ্রহ কমে যাচ্ছে। 250 সিট থাকলেও 16-17 শিক্ষাবর্ষে শিক্ষার্থী রয়েছে 87 জন। এজন্য শিক্ষাজীবন শেষে চাকরির অনিশ্চয়তা সহ বিভিন্ন সমস্যাকে দুষছেন ছাত্ররা। আমরা এত কষ্ট করে পড়তেছি, এত দিন রাত এক করে পড়তেছি, এর ক্ষেত্রে আমাদের কোনো সফলতা পাচ্ছি না। আমাদের এখানে পড়ে কি লাভ? আমাদের তো কোনো কর্মসংস্থানের সুযোগ নেই। এই ক্ষেত্রে সরকারকে উচিত আমাদের গাইবান্ধার কোঠা সৃষ্টি করে দেওয়া এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেওয়া। এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের জন্য উপবৃত্তির কোনো ব্যবস্থা নেই। কৃষি ডিপ্লোমা শেষে উচ্চশিক্ষা অর্জনের ব্যবস্থাও নেই। ফলে দিন দিন হতাশা বাড়ছে শিক্ষার্থীদের মধ্যে। 52টা সাবজেক্ট কমপ্লিট করার পরও, ইন্টারের সমমান দেওয়ার পরও আমাদের কোনো জায়গায় পাবলিক ভার্সিটি বা ন্যাশনাল ভার্সিটিতে এমনকি কোনো ডিগ্রির ফর্ম তোলার যোগ্যতা আমাদের নেই। তার কারণে একমাত্র এখানে আসন কমে যাচ্ছে। পলিটেকনিক ভর্তি করে বুয়েটে ভর্তি হওয়ার চান্স পাচ্ছে, ওরা আরো উচ্চশিক্ষা শিক্ষিত হতে পারছে, আর কিন্তু আমাদের কোনো সুযোগ নেই। আমরা কেন পারবো না ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে? আমরা কেন পারবো না কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে? কৃষির অগ্রগতির জন্যই ডিপ্লোমা শেষে এই শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার দ্বার উন্মোচন করা প্রয়োজন বলে মনে করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ। আমি মনে করি যারা মেধাবী, এখান থেকে যারা বেরোয় যাচ্ছে বা এইসব এটিএ থেকে যারা মেধাবী, তাদের জন্য একটি আলাদা ইউনিভার্সিটি করা যেতে পারে উচ্চশিক্ষার জন্য। যেমন আমাদের ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে ডুয়েট বলে একটা ইউনিভার্সিটি আছে। 1954 সালে প্রায় 100 একর জমির ওপর গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তোলা হয়। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা।